ভারত বাংলাদেশ সীমান্ত ডিঙিয়ে বুধবার আগরতলায় লং মার্চ বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির। সেই ঘটনা জানতে পেরে আগরতলা আখাউড়া ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর কড়া নিরাপত্তা। বাংলাদেশের রাজনৈতিক আঙ্গিনায় ভারতের বিরোধিতা করে এদিন আগরতলা বর্ডার গোলচক্কর স্থিত আগরতলা আখাউড়া ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশ ন্যাশনাল পার্টির লোকজনেরা জড়ো হয়ে ভারত বিরোধী স্লোগান তুলেছিল। এদিকে বিএনপির ওই আস্ফালন লক্ষ্য করে বিএসএফ এর জওয়ানদের পক্ষ থেকে কড়া নজরদারি চালিয়ে যাওয়ার ঘটনা লক্ষ্য করা গেল আখাউড়া ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে। বিএনপির লোকজনদের ওই রকম লং মার্চ লক্ষ্য করে তারা ভারতের ত্রিপুরা দখল করার মতো হাস্যকর দাবি জানিয়েছেন বলে জানা গেছে। নিশ্চয়ই ওই বিষয়টি সম্পর্কে শেষ পর্যন্ত কি হবে তা ভবিষ্যৎই বলবে বলে জানানো হয়। সম্প্রতি ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ভারতের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার বার্তা দিলেন। আর ঠিক তখনই পদ্মাপাড়ের দেশে ভারত বিরোধিতার জিগির জিয়ে রাখতে তৎপর বাংলাদেশ ন্যাশনাল পার্টি। রবিবার ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিযানের ডাক দিয়েছিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। ফলে তারা ঢাকা থেকে ত্রিপুরার আগরতলার আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চের কর্মসূচি ঘোষণা করলেন। বুধবার সেই কর্মসূচির ডাক দেওয়া হয়। এ ব্যাপারে বিএনপির দাবি, ভারতের আগ্রাসন ও বাংলাদেশের বিরুদ্ধে ভুয়ো তথ্য প্রচারের প্রতিবাদেই এ ধরনের মিছিল প্রদর্শন করলেন তারা। অন্যদিকে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ওই টানাপোড়েনের মধ্যে পড়শি দেশে 100 টনেরও বেশি চাল পাঠিয়ে দিয়েছে ভারত। বলতেই হচ্ছে 8ই ডিসেম্বর দুপুর থেকে বিকেল পর্যন্ত 4টি ট্রাক বোঝাই চাল শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি সীমান্ত হয়ে বাংলাদেশের বাংলা বান্ধায় প্রবেশ করেছে। আর এর আগে 26শে নভেম্বর ফুলবাড়ি বাংলা বান্ধা হয়ে প্রায় 100 টন চাল ভারত থেকে বাংলাদেশে গিয়েছিল। একটা বিষয় সম্পর্কে স্পষ্ট করা দরকার, তা হলো ভারত আগেই ঘোষণা করেছিল রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব দুটি দেশের বাণিজ্যের উপর পড়বে না। তারপরেও বাংলাদেশের বিভিন্ন সংগঠন ক্রমাগত ধুয়ো তুলছে ভারতীয় পণ্য বয়কট করতে হবে। এভাবে ক্রমাগত একতরফা ভারত বিরোধিতার জের দুটি দেশের বাণিজ্যের উপর প্রভাব ফেলে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে এমন পরিস্থিতিতে ভারত থেকে বাংলাদেশে চাল পাঠিয়ে নতুন দিল্লি পুরানো সম্পর্ক স্বাভাবিক রাখার বার্তা দিল বলেই মনে করা হচ্ছে। বলা দরকার, কিছুদিন আগেই আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে চড়াও হওয়ার অভিযোগ উঠেছিল। সঙ্গে সঙ্গে সেই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। আর ওই বিষয়ের প্রতিবাদ জানিয়ে রবিবারও ভারতীয় হাই কমিশন অভিযানে নেমেছিল বাংলাদেশ ন্যাশনাল পার্টি। যদিও তাদের সেদিনের ওই কর্মসূচি জনমানসে তেমন সাড়া ফেলেনি। এদিকে ওয়াকিবহাল মহলের মতে ওই ধরনের ইস্যুকে কোনোভাবে হাতছাড়া করতে চাইছে না খালেদা জিয়ার দল বাংলাদেশ ন্যাশনাল পার্টি। সেজন্য এদিন তারা আগরতলার কাছাকাছি পর্যন্ত মিছিল করে একরকম ভারত বিরোধিতার বার্তা দিল বলে মনে করা হচ্ছে। এদিকে শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকেই বাংলাদেশ জুড়ে বিএনপির প্রভাব বাড়ছে বলে মনে করছেন অনেকে। भी बैकग्राउंड में अभी बॉर्डर का बहुत ही अभी सिक्योरिटी बढ़ा दिया है और हम लोग भी बहुत सतर्क है और वॉच रख रहे हैं सिचुएशन को और अच्छा सा डिप्लॉयमेंट किया है, एक्स्ट्रा फोर्सेस भी मंगाया है और रेगुलर पेट्रोलिंग, एरिया डोमिनेशन और जॉइंट ऑप्स भी किए हैं। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।